আজকে নাস্তিকের গোষ্ঠী ইসলামকে বিচলিত করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধূলিসাৎ করার চক্রান্ত করতেছে। আমি মনে করি বর্তমানে যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যেরকম পদ্মা ব্রিজ করার সময় আমরা শুনেছি পদ্মার নিচে আর এক পদ্মা পাওয়া গেছে, খুঁটি পাওয়া যাচ্ছে না, তলা পাওয়া যাচ্ছে না, পদ্মার নিচে আর এক পদ্মা। আর আমরাও মনে করতেছি আজকে সরকারের পিছনে আর এক সরকার আছে, সরকারের পিছনে কি, সরকারের নিচে আর এক সরকার আছে। আজকে ইসলামের জাগরণ দেখে, আজকে হাজার হাজার মুসলমান মুমিন দেখে, লক্ষ লক্ষ মুসলমান দেখে, ইসলামের জাগরণ দেখে ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারছে না, লুটেরা সহ্য করতে পারছে না, লুচ্চারা ব্যস্ত হয়ে গেছে, ডাকাতরা চিন্তিত হয়ে গেছে, ঘুষখোররা তারা ঘুম হারাম করে ফেলছে। অবস্থা কি হয়? ইসলামী জাগরণ যেভাবে শুরু হয়েছে, আমাদের লুচ্চামির কি অবস্থা হবে, আমাদের মদের কি অবস্থা হবে, আমাদের গুন্ডামির কি অবস্থা হবে? আজকে যারা বেশ্যাখানা করার চিন্তা করতেছো, আজকে নারী ধর্ষণের অভয় অরণ্য যারা দেশটাকে করতে চাও, তোমাদের কোনোদিন আশা সফল দেশে করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ এটা করতে দেওয়া হবে না। আজকে বাংলাদেশের নাগরিক তারা কি দেখেছেন? তারা দেখেছেন আপনি সরকারের নিচে আর এক সরকার আছে, আমিও সরকারের নিচে আর এক সরকার আছে, ভিন্ন এক ছায়ার শক্তি দেশকে চালাইতেছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কোথায় যাবে? বিচারক হলো শেষ আশ্রয়। যেরকম ডাক্তার, সে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে তাহলে তার ডাক্তারি স্বভাব থাকে না, ডাক্তারের কাছে শত্রু যাবে, তার কাছে চিকিৎসা করবে, তার দুশ্মন যাবে, তাকে সে চিকিৎসা করবে। এটা ডাক্তারের চরিত্র। আর বিচারকদের চরিত্র, তার চরম দুশ্মনও তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে, এটা বিচারকদের চরিত্র। কিন্তু আমরা কি দেখছি আজকে বিচারকদের মধ্যে? আমরা কি দেখছি? আমাদের মূল চরিত্র থেকে আমরা দূরে সরে না যাই। আমি অনুরোধ করব, আপনারা শেষ আশ্রয়স্থান, মানুষ আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য যায়। যদি আপনারা আদর্শচ্যুত হয়ে যান তাহলে বাংলাদেশ আর কিছু থাকবে না। মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে যারা আমাদেরকে বারবার যুদ্ধের জন্য আহ্বান করছেন, আসেন যুদ্ধ করি। আমরা আমাদের দেশীয় মানুষের সাথে যুদ্ধ করতে চাই না। কার সাথে যুদ্ধ করব? সবাই তো আমরা আপন, সবাই আমরা ভাই ভাই, আমরা একত্রে দেশটাকে গড়তে চাই। কই আজকে আপনি আহ্বান তো করলেন না? যারা ফেলানিকে কাঁটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখছে, আপনি তো সেই দিন আহ্বান করলেন না, আসেন যুদ্ধ করি। যেই দিন আমাদের র্যাবের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল, ওই আপনি তো যুদ্ধের ডাক দিলেন না? যখন আপনার হত্যা হয়েছিল আপনি যুদ্ধের আহ্বান করেন নাই? সিনা হত্যা হয়েছে, যুদ্ধের আহ্বান করেন নাই? আপনি কার সাথে যুদ্ধ করতে চান? নাস্তিকের গোষ্ঠী স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি মুসলমান চেনো নাই। সাগর দেখছো, সাগরের গভীরতা দেখো নাই, পাহাড় দেখছো দেখো নাই, পাক দেখছো হুঙ্কার দেখো নাই। আর একবার হুঙ্কার দেব, এ দেশটাকে পালাতে বাধ্য হবা। নাস্তিকদের চাই নাই, লাল সবুজের পতাকায় দালালদের ঠাঁই নাই। টকশু করো, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করো। কথিত আছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসা, সাগরের দিকে নিয়ে বসা, বাচ্চারা খেলতেছিলেন, বাচ্চাদের একটা বল সেখানে এসে বুঝছে। এখন কোনো বাচ্চাই সেখানে যাবেন না, মুরব্বীরা বসা, কে যাবেন? কিন্তু দেখা যায় একটা বাচ্চা, একটা ছেলে বীর বিক্রমের সাথে সিনা উঁচা করে, আদব না রক্ষা করে মাঝখান থেকে নিশ্চিন্তে বল নিয়ে এসছেন। কথিত আছে ইমাম আজম আবু হানিফা বলেছিলেন, নিশ্চয়ই এই সন্তানটা সুসন্তান নয়, এটা জারজ সন্তান, এটা সুসন্তান নয়। বলে বললেন কিভাবে? বলে অবৈধ সন্তান ছাড়া আলেম থেকে বিজ্জিত করতে পারে না, অসম্মান করতে পারে না। পরবর্তী দেখা যায় আসলেও সেই সন্তানটা সুসন্তান ছিল না, কুসন্তান ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে
আজকেও আলেমদিকে যারা কটূক্তি করে, ঘৃণা করে, গালি দেয়, ওরা সুসন্তান না, ওরা কুসন্তান। অসম্পত্ত হতে পারে না, ওরা কুসন্তান। আজকে দেশটাকে ইসলাম গ্রহণ করেছে। শোনেন, আমি আগে বলেছি পদ্মার নিচে আর এক পদ্মা পাওয়া গেছে, সরকারের নিচে আর এক সরকার পাওয়া গেছে। আপনি জানেন এদেশের চাকরি কোথা থেকে আসে? আপনি জানেন চাকরি কে দেয়, কাদের ইশারা চাকরি হয়? আপনারা জানেন না? উপর থেকে বলা হয় অমুক 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 জায়গায় বসাও, সেখানে সেই অনুযায়ী বসানো হয়। ইসকন এদেশের চাকরি নির্ধারণ করে, ইসকন এদেশের চাকরি নির্ধারণ করে। আপনি কি জানেন এদেশের অবস্থা কি? যে দেশের রেমিটেন্স বিদেশি কর্মচারী আমাদেরকে দিয়ে পাঠায়, অথচ 10 লক্ষ ভারতের লোক এদেশে চাকরি করার ভিত্তিতে কোটি কোটি মিলিয়ন ডলার উপরে চলে যায়। আমি চাই আমার কি হবে? ভারতের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা ভারত বিরোধী নই, আমরা ইসকন বিরোধী, মোদীর বিরোধী। যারা দেশটাকে গিলে ফেলতে চায়, পানি ছাড়া দেশটাকে গিলে ফেলতে চায়, আমরা তাদের বিরোধী। যারা দেশকে গিলে ফেলতে চাও, আমরা তাদের জন্য কাটা হয়ে যাব। যারা দেশকে ধ্বংস করতে চাও, আমরা তাদের জন্য প্রাচীর হয়ে যাব। যারা দেশে আঙ্গুল তুলবো, ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবো। যে দেশকে ধ্বংস করতে চাও, আমাদের জীবনের বিনিময়ে তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।